জলের বোতলে একটা মোজা পরিয়ে দেখো, যতই শীত পড়ুক না কেন আর একটুও কিন্তু ঠান্ডা লাগবে না। তো তোমরা হয়তো ভাবছো যে এটা কিভাবে সম্ভব। অতিরিক্ত ঠান্ডার হাত থেকে একটু আরাম পেতে কিন্তু অবশ্যই বন্ধুরা এই টিপসটা ফলো করে দেখো, আশা করি সকলেই উপকৃত হবে। আর এটা কিভাবে সম্ভব সেটা জানতে গেলে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এছাড়াও বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে, আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। কুশন কিন্তু আমরা বিছানায় হোক বা সোফায় সব জায়গাতেই রেখে থাকি, আর সেগুলো প্রত্যেক দিন ব্যবহারও করি। প্রত্যেক দিন এই কুশনগুলো ব্যবহার করতে করতে দেখো এতটাই পাতলা হয়ে গেছে যে এগুলো কিন্তু আর ব্যবহার করতে মন চায় না। তো কুশন কয়েকদিন পর পর যদি পাতলা হয়ে যায়, তার জন্য তো আবার নতুন করে কুশন কেনা সম্ভব নয়। তো তার জন্য দেখো এই কুশনটাকেই আবার নতুনের মতো কিভাবে করে নেওয়া যায়। দেখতে পাচ্ছ এর যে কভারটা সেটা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে রয়েছে, এতটাই পাতলা হয়ে গেছে। তো আমি এখানে যে কাজটা করলাম, তোমরা চাইলে কিন্তু সেই কাজটা করে নিতে পারো। যদি তোমাদের কাছে এক্সট্রা কোনো কুশন থাকে সেটা কিন্তু এই কভারের মধ্যে পরিয়ে দিতে পারো। তো দেখো দুটো কুশন একটা কভারের মধ্যে দিয়ে দেওয়ায় কিন্তু যে কুশনটা একদমই পাতলা হয়ে গেছিল সেটা কিন্তু দেখো এখন বেশ ফোলা ফোলা, একদম নতুন কুশন যেমন হয় সেরকমই দেখতে লাগছে। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, বার্থডে হোক কিংবা অ্যানিভার্সারি, দিনটাকে কিন্তু আমরা কেক কেটেই সেলিব্রেট করি। আর কেক কাটার পরে কেকের নিচে এই যে বোর্ডটা থাকে এটা কিন্তু আমরা সাধারণত ফেলেই দিই, কারণ এটা কোনো কাজেই লাগে না। তবে একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবে যে জিনিসটা বেশ শক্তপোক্ত, এটা কিন্তু চাইলে আমরা কোনো কাজে ব্যবহারও করতে পারি। তো সেটা কিভাবে ব্যবহার করা যায় চলো সেই টিপসটা দেখে নেওয়া যাক। রান্না বান্না হয়ে যাওয়ার পরে গরম বাটিটা যখন আমরা ডাইনিং টেবিলে রাখি তখন কিন্তু এরকম একটা স্ট্যান্ড দিয়ে তারপরেই আমরা বাটিগুলো রাখি। কিন্তু বাড়িতে যখন গেস্ট আসে তখন রান্না বান্নাও বেশি হয় বা পাত্রগুলো একটু বড় বড়ই রাখতে হয়। তো সেক্ষেত্রে এই ছোট স্ট্যান্ডের উপরে বড় পাত্রগুলো রাখতে গেলে কিন্তু ভুলবশত একটু ধাক্কা লেগে পড়েও যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বোর্ডটাকে ব্যবহার করতে পারো। বোর্ডটাকে টেবিলের উপরে রেখে তারপরে যদি আমরা পাত্রগুলো রাখি তাহলে কিন্তু পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। বা আমরা কিন্তু রেগুলারও এই বোর্ডটাকে ইউজ করতে পারি। তো দেখো স্ট্যান্ডের বদলে আমি এখানে কেকের নিচের যে বোর্ডটা থাকে সেটা রেখে তার উপরে কিন্তু দেখো ছোট বড় মিশিয়ে 3টে বাটি রাখতে পারলাম। জিনিসটা কাজেও কিন্তু লেগে গেল। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ঘরে যদি ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে তাহলে তো দুধ আমাদের প্রত্যেকের ঘরেই প্রত্যেক দিনই আসে। আর যদি বাচ্চা বা বয়স্ক মানুষ নাও থাকে তাহলেও কিন্তু অনেকেই দেখবে দুধ চা খেতে পছন্দ করে। তো সেই কারণে দুধ কিন্তু আমাদের প্রত্যেক দিনই জাল দিতে হয়। আর দুধ জালের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটাই আমাদের মাঝে মধ্যেই পড়তে হয়। দেখবে যে দুধ জালে বসিয়ে যদি আমরা একদম সামনে দাঁড়িয়ে থাকি তাহলেই কিন্তু একমাত্র আমাদের এই সমস্যায় পড়তে হয় না। বাদ বাকি আমরা যদি একটুখানি এদিক ওদিক সরি বা কোনো কাজকর্মের মধ্যে চলে যাই, সঙ্গে সঙ্গে দেখা যায় যে দুধে উতল এসে কিন্তু পুরো দুধটাই পড়ে নষ্ট হয়েছে। তো এতে করে যেমন আমাদের জিনিসটাও নষ্ট হয়, সেরকম কিন্তু গ্যাস ওভেনটাও নোংরা হয়ে যায়, বারবার করে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো বন্ধুরা, যখনই দুধ আমরা বসাবো জালের জন্য সেই সময় যদি একটা ছোট্ট কোনো স্টিলের বাটি বা আমরা যে চীনামাটির কাপ সেগুলো কোনো কিছু যদি আমরা একটা দুধের পাত্রের মধ্যে দিয়ে তারপরে জালে বসাই তাহলে কিন্তু দেখবে যে এর উতলটা যতই উঠুক না কেন কখনোই কিন্তু উতলে একদম বাইরে পড়ে যাবে না। আর আমরা কিন্তু দুধটা জালে বসিয়ে নিশ্চিন্তভাবে কাজকর্ম করতে পারবো। স্টিলের ছোট্ট বাটিটা দুধের মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখো দুধে কিন্তু উতল আসছে, কিন্তু কখনোই বাইরে বেরিয়ে আসছে না। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। ধনেপাতা বাজার থেকে কিনে আনার পর আমরা বিভিন্ন রকম টিপস ফলো করি যে কিভাবে একে সতেজ রাখা যায় বা অনেক দিন পর্যন্ত তরতাজা রাখা যায়। কিন্তু পাতাগুলো আনার পর যদি কোনো কারণে শুকিয়ে যায় তাহলে সেই শুকনো ধনেপাতাকে কিভাবে সতেজ বা তরতাজা করে নেওয়া যায় সেই টিপসটা যদি তোমাদের না জানা থাকে তাহলে অবশ্যই আজকের এই টিপসটা দেখে নিও। ধনেপাতা কিন্তু যে কোনো রান্নায় দিলেই খেতে ভালো লাগে, কিন্তু যদি শুকনো হয়ে যায় তাহলে কিন্তু সেই ধনেপাতা না রান্নায় দিতে ইচ্ছে করে বা খেতেও ভালো লাগে না। তো যদি শুকনো হয়ে যায় পাতাগুলো তাহলে কিভাবে এই পাতাকে সতেজ করবে, দেখো এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল।
যে জলটা হাতে সয় এরকমই কিন্তু জল নিতে হবে। তো এই উষ্ণ গরম জলের মধ্যে আমি ধনেপাতাটা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তো ব্যাস এইটুকুই যদি আমরা করতে পারি, 10 মিনিট পরে দেখবে সেই শুকনো নেতিয়ে যাওয়া পাতাগুলো কিন্তু একদম বাজার থেকে কিনে আনার মতো সতেজ হয়ে যাবে। তো এখানে দেখো 10 মিনিট পাতাটা ভিজিয়ে রাখার পর এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পাতাগুলো যতটা শুকনো হয়ে গেছিল, পাতাগুলো কিন্তু এখন 10 মিনিট পরে অনেক বেশি সতেজ হয়ে গেছে। তো এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করে দেখতে পারো। যদি পাতাগুলো একদম শুকনো হয়ে যায় তাহলে 10 মিনিটের জায়গায় আরো 2-5 মিনিট বেশি রেখে দিতে পারো, একদম ফ্রেশ ধনেপাতার মতোই কিন্তু হয়ে যাবে। টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি। বন্ধুরা শীত তো বেশ ভালোই পড়েছে, আর কয়েকদিন পরে হয়তো দেখা যাবে শীতটা আরো বেশি পড়বে। তো এই অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচতে জলের বোতলে অবশ্যই কিন্তু একটা মোজা পরাতে হবে, আর তাতে একটুও কিন্তু শীতে কষ্ট পেতে হবে না। তো বন্ধুরা দেখো, শীতের সময় অনেকেরই কিন্তু একটা সমস্যা থাকে যে অতিরিক্ত ঠান্ডায় হাত পা একদম ঠান্ডা হয়ে যায়, আর সেক্ষেত্রে কিন্তু দেখবে যে হাত পা যদি গরম না থাকে তাহলে শুয়ে বসেও শান্তি পাওয়া যায় না। বিশেষ করে আমাদের তো সারাদিনই জলের কাজ করতে হয়, তো হাতে এত যদি জল লাগে সেক্ষেত্রে কিন্তু দেখবে রাতে শুতে গিয়ে শান্তিতে শোয়া যায় না, কারণ হাত পা যদি গরম না হয় ঘুমও আসবে না। তো হাত পা গরম করার জন্য আমরা কিন্তু অনেক সময় রাতে হয়তো শোয়ার সময় পায়ে মোজা পরে নিলাম বা হ্যান্ড গ্লাভস পরে নিলাম হাতে। তো এইভাবে হ্যান্ড গ্লাভস বা মোজা পরে শুয়েও কিন্তু ঠিক শান্তি হয় না। তো সেক্ষেত্রে তোমরা এই ছোট্ট টিপসটা ফলো করতে পারো। তো দেখো বন্ধুরা, এখানে আমি বোতলে একটু গরম জল নিয়ে নিয়েছি। জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই গরম করতে হবে, আর এই গরম জলের বোতলটা যদি আমরা যখন শুতে যাব হাতে পায়ে একটু সেঁকে নিতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে হাত পাটাও সুন্দর গরম হয়ে যাবে, আর আমরা কিন্তু নিশ্চিন্তে বা শান্তিতে ঘুমাতেও পারবো। তবে এখানে মোজা পরানোর কথা কেন বললাম, যদি আমরা শুধু বোতলটা হাতে পায়ে দিই অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত জল গরম থাকার কারণে হয়তো একটু বেশি গরম লাগছে হাতে পায়ে, সেক দিয়ে হয়তো ঠিক ততটা আরাম পাওয়া যায় না। এছাড়াও জলটা কিন্তু একটু তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে বোতলে যদি আমরা একটা মোজা পরিয়ে নিই তাহলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জলটাও গরম থাকবে, আর হাতে পায়ে সেক দিয়েও কিন্তু আমরা যথেষ্ট আরাম পাবো। এছাড়াও কিন্তু শোয়ার সময় দেখা যায় যে গাটাও একদম ঠান্ডা হয়ে থাকে, গা গরম হতে সময় লাগে। তো সেক্ষেত্রে কিন্তু এই গরম জলের বোতলটা যদি কোলের মধ্যে নিয়ে শোয়া যায় তাতেও কিন্তু আমরা বেশ আরাম পাবো, গাটাও কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তো শীতকালের এই টিপসটা আশা করি সকলেরই কাজে লাগবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।